নমস্কার, ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে মার্কেট প্রেডিকশনের যে ভিডিওটা আমি করেছিলাম, কালকে নিফটিকে নিয়ে আমি প্রেডিকশন করেছিলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মার্কেট ফার্স্ট হাফে একটা আপসাইড র্যালি করবে এবং মার্কেট 23,350 থেকে 400-র ওপরে যদি সাস্টেন করে তবে মার্কেটকে নিয়ে আমরা আরও আপসাইডের চিন্তাভাবনা করবো। 23,600, 23,800 লেভেল পর্যন্ত চিন্তা ভাবনা করবো। বাট কালকে কিন্তু মার্কেটের মধ্যে ফার্স্ট হাফে একটা হয়তো আপসাইড র্যালি করবে, তারপরে কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা আছে। আজকে যদি আমরা স্টকেজ ডাটা দেখি, এফআইডিআই এর ক্যাশ মার্কেটে বাইং আর সেলিং দেখলে দেখা যাবে যে আজকের ডাটাও কিন্তু নেগেটিভ। তো আসুন আজকে নিফটি যে ফরমেশনে আজকে এসছে মার্কেট, সেটাকে একটু আলোচনা করব এবং কালকের মার্কেটের ওভারভিউ কি আছে সেটা একটু দেখে নেব। 15 মিনিটের চার্ট আমার খোলা আছে এখানে নিফটির ভেতরে। 15 মিনিটের চার্টে আজকে একটা গ্যাপ ডাউন ওপেনিং পেয়েছি আমরা এই লেভেলে। এই লেভেল থেকে কালকে আমাদের এক্সপেকটেশন ছিল কি ডাউন সাইডে, তখনই আমরা চিন্তা ভাবনা করব পুরোপুরি অ্যাগ্রেসিভ ভাবে যখন মার্কেট 23,136 এর লেভেল, এই লেভেলটাকে পার করে এর নিচে সাস্টেইন করবে। তাহলে এরপরে আমরা তখন ডাউন সাইডের ভিউ কোথায় রাখবো সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এখনো পর্যন্ত আমার হরিজন্টাল লাইন ড্র করা রয়েছে। তাহলে সেখান থেকে আমার ভিউ থাকবে যে মার্কেট এই লেভেলটা, মানে এই গ্যাপটা, এই গ্যাপটা অবধি মার্কেট আমাদের ফিল আপ করতে আসবে। তো এই লেভেলটাকে একটুখানি দেখুন। এই লেভেলটা আমাদের একটা কালকে সাপোর্ট জোন ছিল, বাট মার্কেট আজকে এই লেভেল পর্যন্ত এসছে, সাপোর্টটাকে ব্রেক করেনি, এখান থেকে রিভার্স নিয়েছে। কালকের এক্সপেকটেশন আমাদের এরকম ছিল যে একটা গ্যাপ আপ ওপেন হবে মার্কেট। এক্সপেকটেশন যেটা ছিল গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট, ভিডিও তো সেম বলা ছিল। আজকে আমি ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু স্বীকার করতে অসুবিধা নেই, কারণ মার্কেট পুরোপুরি আনপ্রেডিক্টেবল। মানে কেউ যে প্রেডিকশন করে সেটা কোনো দিন মিস্টেকও হয়। তো কালকের যে ফরমেশনটা আমি বলেছিলাম যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে, হওয়ার সম্ভাবনা আছে, কেননা কালকে ডাটা পজিটিভ ছিল। তার সাথে মার্কেট উপরে র্যালি করলো, ফার্স্ট হাফ পর্যন্ত উপর দিকে সিচুয়েশন দেখালো। যদি 23,400-র উপরে মার্কেট সাস্টেইন করে গেল কালকে, তাহলে মানে আজকের কথা বলছি, তাহলে মার্কেটকে নিয়ে আমরা পজিটিভ ভিউ রাখবো। আদারওয়াইজ মার্কেট কিন্তু উপরে গিয়ে একটা সেল অফ কিন্তু আসবে। এক্স্যাক্ট ভিডিওতে কালকে কিন্তু এই ব্যাপারটাই বলা ছিল, যদি একটু ক্রস চেক করেন তাহলে আপনাদের সুবিধা হবে। তো বাজার এখান থেকে যে একটা মার্কেট আপসাইড মুভ করলো এই লেভেল অবধি, সেখান থেকে মার্কেট কিন্তু ডাউন সাইডে একটা ভিউ আমাদের দেখালো। বাজারের ক্লোজিং কোথায় আছে আমি যদি 15 মিনিট চার্টে দেখি, তাহলে বাজার এখানে ক্লোজিং দেখাচ্ছে 23,241 এর লেভেল। বাট এটাই যখন আমি ডে ক্যান্ডেলে দেখব, তখন বাজারের ক্লোজিং কোথায় 23,250 এর লেভেলে ক্লোজিং। এবার 15 মিনিট চার্ট তো আমি দেখে নিলাম ওখানে। 15 মিনিট চার্টের মধ্যে আমার এখানে 15 মিনিট চার্টে আমাকে কি বলছে এখানে মার্কেট, 15 মিনিট চার্টে যে ফরমেশনটা আছে সেখান থেকে দেখা যাচ্ছে মার্কেট একটা আপসাইড মুভ করেছে। মার্কেট মুভ করার পরে, আপসাইড মুভ করার পরে এখান থেকে একটা সেলিং প্রেসার মার্কেটের মধ্যে এসেছে। ইভেন মার্কেট একটা গ্যাপও কিন্তু উপর দিকে রেখে গেছে এই লেভেলটা। তো বাজার আর একটা গ্যাপ উপর দিকে রেখে এলো, তার মানে একটা ক্লু কিন্তু রেখে এলো যে আমি যাবো উপরে। বাট এখান থেকে বাজার যে ফরমেশন দিচ্ছে, এই ফরমেশনে এখান থেকে বাজারের মধ্যে যদি যেতে হয় বাজারকে, তাহলে বাজারের কাছে আজকের মানে এই লেভেলে যে ক্লোজিং আছে 15 মিনিট, তার সাপোর্টটা কোথায় পাবো? তার সাপোর্টটা এই জায়গাটা পাবো। এটা আমার সাপোর্ট জোন আছে, ফার্স্ট সাপোর্ট জোন। এই লেভেলটাও আমরা দেখে নেব। তারপরে সাপোর্ট জোন কোথায় আছে? 23,200 লেভেলটা সাপোর্ট জোন আছে। দেন তারপরের এক্সপেকটেশন আমাদের আছে কোথায়? এই লেভেলটা 23,150 থেকে 23,136 এর লেভেল পর্যন্ত। এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট নিচে সাস্টেইন করে, তাহলে কোন লেভেলটা আমাদের সাপোর্ট থাকবে? তাহলে এক্সপেকটেশন থাকবে আমাদের মার্কেটের কাছে, এক্সপেকটেশন থাকবে হচ্ছে এই লেভেলটা। ড্রয়িং করাই আছে এখনো পর্যন্ত। সো এবার আমরা একটু দেখে নেব ডে ক্যান্ডেলটা কি বলছে মার্কেটে, যে ডে ক্যান্ডেলের ফরমেশন কি আছে। ডে ক্যান্ডেলে যদি দেখি 23,250 এর লেভেলে ক্লোজিং পেয়েছি আমরা। বাট এটা একটা হেলদি ক্লোজিং নয়, কারণ কালকে মার্কেটের ক্লোজিং কত ছিল? কালকে মার্কেটের ক্লোজিং ছিল হচ্ছে, প্রিভিয়াস ডে ক্লোজিং ছিল হচ্ছে 23,330-32 এর লেভেল।
সেখান থেকে আজকে মার্কেটের ক্লোজিং হয়েছে কত 23,250 এর লেভেল, প্রায় 80 পয়েন্টের মতন মার্কেট আজকে ডাউন সাইডে ক্লোজ করেছে। তো আমরা কি করে পজিটিভ পাবো? হ্যাঁ, মার্কেটের এখানে গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, কারণ হচ্ছে মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট রিভার্স করেছে এবং মার্কেটের মধ্যে হালকা কিছু প্রফিট বুকিংও এসেছে, সেটা এই ক্যান্ডেলটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি। এখানে যে প্রফিট বুকিং একটা মার্কেটের মধ্যে এসেছে সেটা কিন্তু ক্যান্ডেল দেখলেই বোঝা যাচ্ছে যে ক্যান্ডেলের আপার শ্যাডো কিন্তু একটা শ্যাডো ফেলে রেখেছে। তো এখানে মার্কেট যে পজ নিচ্ছে, মার্কেটের কাছে এখনো পর্যন্ত আমাদের এক্সপেকটেশন এই লেভেলটা পর্যন্ত মার্কেট রিটেস্ট করুক, অন্তত এই লেভেলটাকে কেটে মার্কেট নিচের দিকে আসুক। 23,134.35 এর লেভেল, এই লেভেলটা হচ্ছে 23,135 এর লেভেল। এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে আসুক, মার্কেট এই জায়গাটা প্রপারলি রিটেস্ট করুক। কোন লেভেলটা? সেটা হচ্ছে আপনার 22,950 এর লেভেল। এই লেভেলটাকে 22,950 এর লেভেল, এই লেভেলটাকে প্রপারলি মার্কেট এখানটায় রিটেস্ট করুন। তাহলে মার্কেট ফরমেশন কিরকম করবে দেখুন। মার্কেটকে যদি এই লেভেল থেকে আমরা কনসিডার করে চলি, মার্কেট এখান থেকে এতখানি এসছে, এখান থেকে এতখানি গেছে, আবার এখানে এসছে, এখানে একটা জোন তৈরি করে নিয়েছিল মার্কেট, যেটা এখানে গেছে, এখানে একটা গ্যাপ রেখে এসছে, এখানে একটা গ্যাপ রেখে গেছিল, সেই গ্যাপটা ফিল আপ করেছে মার্কেট। আমার 23,800 টার্গেট অ্যাচিভ করে 23,870 এর পর্যন্ত মার্কেট গেছে। এবার এখান থেকে মার্কেটের মধ্যে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেটের মধ্যে রিটেস্টমেন্ট জোন হচ্ছে, এখনো পর্যন্ত স্টিল নাও আমার কিন্তু রিটেস্টমেন্ট জোন হচ্ছে 22,950 এর লেভেল। এই লেভেলটাকে মার্কেট রিটেস্ট করুক, এইখানটায় মার্কেট সাস্টেইন করুক, তারপর মার্কেট আবার উপর দিকে যাবে। এগেইন আজকেরও সেম প্রেডিকশনই কিন্তু থাকবে। এই সপ্তাহের প্রেডিকশন আগের সপ্তাহে শুক্রবার মার্কেট ক্লোজিং এর পরেই আমি করে দিয়েছিলাম। কেউ যদি পারেন তাহলে উইকলি প্রেডিকশনটা আমার ভিডিওটা চেক করে দেখবেন। উইকলি প্রেডিকশনেও কিন্তু যেমন মার্কেটকে নিয়ে আমি বলেছিলাম শুক্রবার মার্কেট ক্লোজিং এর পরে যে পরের সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে, ঠিক সেম টু সেম কিন্তু মার্কেট সেরকম ভাবেই করছে। এবার আসল ঘটনা হচ্ছে এখানে সাস্টেইন করলো মার্কেট, এখানে সাস্টেইন করে মার্কেট যদি উপরে ব্রেকআউট মানে 23,350 থেকে 23,400 লেভেলকে যদি ব্রেকআউট করে সাস্টেইন করতে পারে, যেটা আমি আগেও বললাম, তাহলে মার্কেটকে নিয়ে ভিউ রাখবো আমরা 23,600 23,800 অবধি, 23,600 এবং 23,800 অবধি আমরা এগেইন ভিউ রাখবো। এবং 23,800 কে যদি ব্রেক করে তাহলে 24,000 এর লেভেল এটা, এবং এখানটার এই লেভেলটা 24,200 অবধি মার্কেটকে আমরা এক্সপেক্ট করব। বাট এখন বর্তমান বাজারে যা সিচুয়েশন আছে, মার্কেটকে নিয়ে কিন্তু এত উপর অবধি এক্সপেক্ট করা যায় না। এখন মার্কেটের মধ্যে একটা বেয়ারিশ মোমেন্টাম চলছে, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার সম্ভাবনা বেশি আছে। ব্রেক করতেই হবে যেমন কোনো কথা নেই। এটার লেভেলটা হচ্ছে 23,138 এর লেভেল, 138.35 এর লেভেল। এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে মার্কেট 22,950 এর লেভেলটাকে রিটেস্ট করতে আসে। রিটেস্ট করে যদি সাস্টেইন করে তাহলে এখান থেকে মার্কেটের কাছে ভিউ রাখবো 23,400 অবধি। কেন 23,400 থেকে মার্কেট আবার রিটেস্টমেন্ট দিতে পারে, কারণ এখানেও একটা গ্যাপ রেখে গেছে। সুতরাং সেই কারণে এই যে লেভেলটাকে ওয়াচ করবো যে 23,400 এর উপরে মার্কেট সাস্টেইন করতে পারছে নাকি। 23,400 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে তাহলে 23,600 23,800 850 অবধি টার্গেট, এবং 23,870 এর উপরে যখন মার্কেট সাস্টেইন করবে তখন আমরা 24,000 থেকে 24,200 টার্গেট আমরা মার্কেটের মধ্যে নিতে পারবো। আদারওয়াইজ মার্কেটের মধ্যে এই ভিউটা থাকবে। এখান থেকেও মার্কেটের মধ্যে একটা সেল অফ এসে এই লেভেলটাকে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ করতে পারে, কিংবা মার্কেট এই লেভেলটাকে যদি সাস্টেইন না করতে পারে তাহলে ডাইরেক্টলি মার্কেট এই জায়গাটা এসে এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করতে চলে আসতে পারে 22,350 এর লেভেল, সরি হ্যাঁ 22,450 এর লেভেল আশা করছি। এই লেভেলটা একটু দেখে নেবেন, এই লেভেলটা 22,400 450 লেভেল পর্যন্ত মার্কেটের এক্সপেকটেশন। এটা হচ্ছে মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন। এখান থেকে মার্কেট যদি রিটেস্ট করে, এখান থেকে ডাইরেক্টলি যদি মার্কেট রিটেস্ট করে, আমি কালিটাকে চেঞ্জ করছি এখন, এখান থেকে মার্কেট যদি ডাইরেক্টলি রিটেস্ট করে মার্কেট এই লেভেলটা, এই লেভেল থেকে যদি মার্কেট রিটেস্ট করে যায় তাহলে মার্কেটের কাছে উপরে যাওয়ার মতন রাস্তা কিন্তু খোলা আছে। কারণ এইখানে একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে এসেছে 15 মিনিট চার্টে আমরা দেখলাম এই লেভেলটা একটা গ্যাপ কিন্তু আছে। তো মার্কেটের কাছে 23,400 রাস্তা খোলা থাকবে, এবং 400 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে তাহলে 23,600 যেখানে যেখানে হার্ডল জোনগুলো ছিল, তারপরের রাস্তা হচ্ছে 23,850, এবং তারপরে 24,200, তারপরে 24,000 তারপরে 24,200। তো নিফটির প্রেডিকশন সেম টু সেম, আগেও যা প্রেডিকশন করেছি সেম প্রেডিকশন এখনো পর্যন্ত থাকবে। আসলে দেখে নেবো একটু ব্যাংক নিফটির ভিউ কি আছে।
ব্যাংক নিফটির ভিউ যদি দেখি আমরা ডে ক্যান্ডেলে, ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা চিমিলাস ধরনের একটা অ্যাকশন দেখা গেছে আজকেও। তো ব্যাংক নিফটি ৫১৫৯৭ এর লেভেলে আজকে আমরা দেখতে পাচ্ছি। তো কালকে আমার ভিডিওতে বলাই ছিল যে ব্যাংক নিফটি যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে সাস্টেইন করতে পারে, এই লেভেলটার কথা আমি বলেছিলাম কালকে, ব্যাংক নিফটি যে ব্লু কালার হরিজন্টাল লাইন যেটা ড্র করা রয়েছে সেই লেভেলটার কথা বলেছিলাম। এই লেভেলটার উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেইন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে ব্যাংক নিফটি আবার ৫২,০০০ এর লেভেল পর্যন্ত আমাদের দেখাবে এবং ৫২,০০০ এর লেভেল ব্রেকআউট করে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু আমাদের তখন টার্গেট কিন্তু আরো উঁচু হবে ৫৩,০০০ থেকে ৫৩,৫০০ লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। কারণ ফরমেশন যদি দেখি আমরা ব্যাংক নিফটির মধ্যে, তাহলে ব্যাংক নিফটির ফরমেশন এখানে যেই লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি আজকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে উঠেছে, আগের দিন আমি বলেছি এই লেভেলটা হচ্ছে ভাইটাল লেভেল। এই ৫২,০০০ এর লেভেলটা কিন্তু ভাইটাল লেভেল, কারণ হচ্ছে ৫২,০০০ এর লেভেলটা ভাইটাল লেভেল। কারণ ব্যাংক নিফটি যে এখান থেকে যাচ্ছে, এইখান থেকে রিজেকশন ডাবল টপ করেও না হতে পারে, কারণ এখানেও ব্যাংক নিফটির মধ্যে একটা গ্যাপ আছে। সুতরাং এই ৫২,০০০ এর লেভেলটা ভাইটাল লেভেল। এই জোনটাকে যদি ব্যাংক নিফটি ব্রেকআউট করতে পারে, এই জোনটাকে ব্রেকআউট করলে ৫৩,০০০, ৫২,৫০০, ৫৩,০০০ এবং ৫৩,৫০০ পর্যন্ত ব্যাংক নিফটি যাওয়ার রাস্তা কিন্তু খুলে যাবে, মানে এই জোন অবধি। আর যদি এই লেভেল থেকে ডাবল টপ করে ব্যাংক নিফটি নিচের দিকে নামায়, মানে এম ফরমেশন করে ব্যাংক নিফটি নিচের দিকে নামায়, তাহলে ব্যাংক নিফটির কাছে এই লেভেল এবং এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা কিন্তু খুলে যাবে, কারণ এখানে একটা ব্যাংক নিফটির মধ্যে গ্যাপ কিন্তু রাখা আছে। সো যে কোনো মার্কেটের ফরমেশন যখনই দেখবেন, তার প্রাইস অ্যাকশন যখনই দেখবেন, তাকে চার্টকে নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে, চার্টকে নিয়ে কথা বলতে হবে, চার্টের সাথে চার্টকে দেখতে হবে সেরকম ভাবে চার্ট কি বলতে চাইছে। সুতরাং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ট্রেডিং জার্নি পরিবার থেকে একটা ফ্রি সেশনে একটা মানে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি আসতে চান তো 9674579223 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এখানে যারা রিসার্চ অ্যানালিস্ট যারা ক্লাস নেবেন তারাও কিন্তু সার্টিফাইড অবশ্যই। এবং আপনি যদি মনে করেন তাদের আমাদের সার্টিফিকেশনের নাম্বার ভেরিফাই করবেন তো ভেরিফাই করতে পারেন। অবশ্যই সাথে থাকবেন, জুড়ে থাকবেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস বর্তমানে চালু নেই, ফ্রি সেশন চলছে। যদি এনরোল করতে চান অবশ্যই ফোন করুন এবং ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন, যাতে ট্রেডিং জার্নি পরিবার আরো বড় হয়ে উঠুক আপনাদের আশীর্বাদে। এবং যারা নতুন আছেন, চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।